আই অ্যাম এক্সট্রিমলি সরি এভাবে ভিডিও করার জন্য বিকজ অফ আমার বাড়িতে পাওয়ার কাট হয়ে গেছে ভাই। এখানে কি থান্ডারস্টর্ম চলছে ভাই, আলাদা লেভেলের বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমি তোমাদেরকে আপাতত কিছু আপডেটস দেবো, যেটা বাবারে বিভৎস বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, কিছু আপডেটস দেবো তোমাদেরকে, যেগুলো খুব লেটেস্ট আপডেট। সেটা হচ্ছে খুব আনন্দের সঙ্গে জানানো হচ্ছে আমাদের কাছে, অন্তত কিছু মানুষের কাছে এটা দুঃখের সঙ্গে জানানোর মতন খবর। বাংলাদেশে একমাত্র তো মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা ঘটে, এবং দুই বাংলা মিলিয়েও একমাত্র মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা ঘটে। যদিও আমি কোনোভাবেই পাইরেসিকে প্রমোট করছি না, কোনোভাবেই আমি কিন্তু কোনো ধরনের নেগেটিভ জিনিসপত্র বা খারাপ জিনিসপত্রকে প্রমোট করছি না। পাইরেসি নয়, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে টিকিট ব্ল্যাকে বিক্রিকে আমি কোনোভাবে প্রমোট করছি না। কিন্তু একবার ভেবে দেখো তো, কোনো বাংলার নায়ককে নিয়ে টিকিট ব্ল্যাকে বিক্রি করলে জুতো খুলে পাবলিক মারবে না? কিন্তু মেগাস্টার শাকিব খান যদি নামটা হয়, কালকে তো শুনলেই মধুমিতার মাটিতে লোকে বলছে এ মেগাস্টার শাকিব খান যদি নামটা হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, লাইনে দাঁড়াতে রাজি আছি। এবার ফাইনালি যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আবারও কিন্তু আজকেই ঘটনাটা ঘটেছে 3 ঘন্টা আগে। দিস ইজ দ্য রেসপন্স, দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেটা লেখা হয়েছে সেটা আমি একটুখানি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। লেখা হয়েছে জয়দেবপুরের ঝুমুরে আজকে 200 টাকার টিকিট 500 টাকায় বিক্রি করতেছে। এটা হচ্ছে বিষয়, এবং সেটা লোকে কিনছেও বিকজ অফ মেগাস্টার শাকিব খান। তার স্টারডাম, তার পাওয়ার, তার বক্স অফিস, তার ওই ওই আধিপত্য। তুমি বলো না, দুই বাংলার একটা নায়ক দেখিয়ে দাও, বা যে কোনো নায়ক দেখিয়ে দাও আমাকে যার ছবির টিকিট ব্ল্যাকে বিক্রি হয়, আজও হয়। আমাদের ইন্ডিয়া থেকে তো প্রায় কালচারটা উঠেই গিয়েছে, কারণ আমাদের এখানে প্রায় ওই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড পুরো হয়ে গিয়েছে। ইভেন আমি তোমাদেরকে কিন্তু মানে আমাদের এরম নয় যে আমি আজকে আমাদের কথা বলছি, মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বা টলিউডের কথা বলছি। আমি তোমাদেরকে এই কথাটাও বলছি যে আমাদের এখানে শাহরুখ সালমানের ছবিরও না টিকিট ব্ল্যাক হওয়া প্রায় উঠে গিয়েছে, কারণ সবই তো এই টিকিটিংয়ের ব্যবস্থা, সবই তো মাল্টিপ্লেক্সের কেন্দ্রে। তো সবই মোটামুটি আমাদের একটা বুকমাই শো বলে অ্যাপ আছে, সেখান থেকে হচ্ছে। কিন্তু এখানে যেহেতু এখন অবধি এটা হয় বাংলাদেশে, এটার আনন্দটা নিয়ে নাও বন্ধু। এবার তুমি বলবে এটা আবার আনন্দ আছে নাকি, এ তো দুঃখ যারা কাটছে। কিন্তু ভাবো তো ভাই, নস্টালজিয়ার মতন বিষয় আমাদের কাছে, যে টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে, মানে, এবং কেউ জানে যে আমি টিকিটটা 20 টাকা, 50 টাকা বা 100 টাকা, 300 টাকা বেশি দিয়ে দেখছি, টিকিটটা 300 টাকা দিয়ে বেশি দিয়ে কাটছি, তাও সে কাটছে বিকজ অফ একটা সুপারস্টারের পাওয়ার, একটা মেগাস্টারের পাওয়ার। এটাই শাকিব খান বোধ হয়। আরে লটস অফ স্যালুট এই মানুষটাকে। কি মেগা স্টারডাম ভাই! এই স্টারডামের কাছে ধারে বারে কেউ নেই। আমি তো আগেও বলেছি যে আমি ওই দৃশ্যটার জন্য অপেক্ষা করে বসে থাকি, যখন গেট ভেঙে লোকে ঢুকবে, যখন টিকিটটা নাকি ব্ল্যাকে বিক্রি হবে। কারণ এটা তো একমাত্র শাকিব খানের জন্যই হয়, এক্সক্লুসিভ অনলি অন শাকিব খান, বাংলা ভাষায় স্পেশালি। আর বাদবাকি ভাষা তো খুব একটা হয় না। স্পেশালি বলছি, সিরিয়াসলি, ইয়ার কি না। তো আরও কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি, সেটা তো কিছু জিনিস তোমাদেরকে দেখিয়েছে, যে ছবিগুলো বেরিয়েছে, যেভাবে মধুমিতার ভিতরে বেরিয়েছে। আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, যেটা আমাকে খুব শক করেছে। এইটা আমি বুঝতে পারছি যে ফুল পিওর গুজবাম্স আমাকে উড়িয়ে দাও যখন হলে হচ্ছে। এইটা স্ক্রিনিং কোয়ালিটি, এটা কোন সিঙ্গেল স্ক্রিন ভাই? ভাই এরপরে যদি বলে সিনেমা তোমাকে দেবো না, তুমি দেখো জাস্ট গোটা স্ক্রিন পুরো এরকম ফ্ল্যাশ 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 করছে, কি কোয়ালিটি এটা! আমি এটা কথা বলতে চাইলাম এই কারণেই, কারণ শাকিব খান তো গুণগত মানে ভালো সিনেমা করছে, তো আলটিমেটলি দর্শকের কাছে কি সেই ভালো গুণগত মানটা গিয়ে পৌঁছাচ্ছে? ভাই এটা কি কোয়ালিটি ভাই, এগুলো কি হচ্ছে ভাই? আমি অন্তত যা দেখলাম আমি কিন্তু সেটাই বললাম। আমি জানি না যে সিনেমার ভিতরে এরকমই এফেক্ট দিয়ে গানটাকে আনা হয়েছে নাকি। আমার মনে হয় না গানটাকে এরকম এফেক্ট দিয়ে আনা হয়েছে। মানে এটা পর্দার দুষ্করতা, এবং কি ভাই সিঙ্গেল স্ক্রিনে এরকম অবস্থা, তারপরেও লোকে মানে ব্ল্যাকে টিকিট কাটছে। তাহলে বুঝতে পারছো মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা কোথায়। মানে এরা সিনেমা হলও সাজাবে না, এদিকে ব্ল্যাকের টিকিটও বিক্রি হচ্ছে সিনেমা হলে, কি হচ্ছে ভাই? যাই হোক, এবার আরো কিছু জিনিস তোমাদেরকে দেখাই। এটা তো একটা হল ক্রেজ দেখালাম, এবার তোমাদেরকে একটা হলের ক্রেজ দেখাই, ঠিক আছে? ব্যাপক ক্রেজ, সামনে চলে গেছে সবাই। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি খুব ভুল না করি। দেখো, মাই গড, আমি অবাক হয়ে গেছি ভাই, এত লোক! এই যে ও ভাই, ভাই এটা কি! তোমরা জাস্ট দেখো, আমি এই হলটার কথাই বলতাম হয়তো,
আমি জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছিল সকালবেলা আলোচনা করতে গিয়ে, আর দেখো রেসপন্স, ও মাই গুডনেস। এইটা হচ্ছে সেই হল, হলের নাম হচ্ছে রোমা সিনেমা হল, জুমার বাড়ি। মাই গড ভাই, কি লোক ভাই, এটা কি লোক। এইটা হচ্ছে পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। এটা হচ্ছে পাওয়ার অফ দ্য আলটিমেট বক্স অফিসের বাদশাহ, দ্য আলটিমেট বাংলার বাঘ, আলটিমেট বাংলাদেশের বাঘ। সিরিয়াসলি বলছি, মানে আমি এখনো বলছি, ধারে বারে বোধহয় আর কেউ নেই। আর আর নেক্সট 20-30 ইয়ার্সও আসবে বলে আমার মনে পড়ে না, মানে হয়ও না। যারাই তৈরি হয়ে যাক না কেন, যারাই স্টারডামের নতুন ডেফিনেশন করুক না কেন, এটা বোধহয় শাহরুখ খান লেভেলের স্টারডাম। মানে শাকিব খান এমন একটা নাম না, যেটা আমি কোথাও গিয়ে মনে করি যে শাহরুখ খান লেভেলের নাম। এবং সত্যি কথা বলতে কি, শাহরুখ খান লেভেলের স্টারডাম তৈরি করে ফেলেছে শাকিব খান, এমনই একটা স্টারডাম। আর এটাকে বিট করা অসম্ভব তো ব্যাপার বটেই। কি বলবো, মানে এই লেভেলের ভিড়। এবার তুমি বলো, যে তুমি আমাকে বলো, এই লেভেলের ভিড় দেখার পরে তুমি বলবে না যে একদিনে 2 কোটি টাকা সম্ভব কি সম্ভব না? তুমি বলো না, বাস্তব চিত্র তো তোমার কাছে রয়েছে, আমাকে তো কিছু বলার নেই। আমি জাস্ট দেখছি, আমি শুধু জাস্ট দেখছি ইন্ডিয়া থেকে। কি বলবো, স্যালুট মেগাস্টার শাকিব খানের স্টারডামকে। আচ্ছা, টিকিট ব্ল্যাক হচ্ছে, এটা সর্বোচ্চ বড় খবর, এবং আজকে আরও ভালো রেসপন্স, এটা হচ্ছে সর্বোচ্চ বড় খবর। আচ্ছা, ইতিমধ্যে যদি কারুর কাছে এরকম ধরনের কোনো ফুটেজ থেকে থাকে, যারা অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করছো, যারা আমি ফেসবুকে পাঠাতে পারো মহারাজ চ্যাটার্জিতে, তো অবভিয়াসলি সেটা একটুখানি শেয়ার করো, বা ফেসবুকে নর্মালি তোমরা শেয়ার করে দিও, আমি খুঁজে নেবো যে মেগাস্টার শাকিব খানের আজকে রকস্টারের ডে 2, আজকে এটা হাউসফুল লিস্ট, বা এটা এই যে এখানে এত দেখো, এত লোক ঘিরে দৌড়াচ্ছে, বা এত লোক ধরো উৎসব করছে, এই যে উৎসবের মুহূর্ত, এটাকে আরেকটু বেশি করে আজকে দেখিও, যাতে আমি আরও বেশি করে তোমাদের সামনে তুলে ধরতে পারি। বাদ বাকি তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই আর এইভাবে ভিডিও করার জন্য সরি, কি আর করবো বলো, পাওয়ারটা কাট হয়ে গেছে, ফিরছেও না পাওয়ারটা। মানে জাস্ট মানে বিভৎস থান্ডারস্টর্ম চলছে। বাংলাদেশের কি অবস্থা এখন, কেমন আছে বাংলাদেশের এই আকাশের পরিস্থিতি অবশ্যই জানিও। আমাদের এখানে তো জাস্ট ভেসে যাচ্ছে। বাই বাই।